আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে শূন্যর যে বিষয়টা ছিল পাঠ পর্বের সেই বিষয়ের 4 নম্বর পাঠ পর্বটা নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটা শুরু করি। আমাদের বুঝবার সুবিধার জন্যই স্রষ্টা প্রকৃতির নিয়মে জলের মাধ্যমে প্রত্যক্ষতার ভিতর দিয়ে আপন ক্ষমতার কিছুটা আমাদের জানিয়ে দিচ্ছে। এই যে জল, সে তো আবহমান কাল হতেই তার নিজস্ব সত্তা নিয়ে স্বেচ্ছাধীনে মহাকাশের সর্বত্র বিচরণ করছে। সমস্ত আকাশটাই তো জলে ভরা। আকাশে বহু সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু আছে যেগুলো জলকণায় ভরা। ওরাই পৃথিবীর সব জল বহন করছে। যতদূর পর্যন্ত পৃথিবীর আকর্ষণ আকাশের ততদূর পর্যন্তই জল। এই যে জল, সে একবার লোকচক্ষুর অন্তরালে বাষ্প হয়ে মহাকাশে মিশে যাচ্ছে এক ধোঁয়া আকারে, আবার নেমে আসছে বাড়ি ধারায় ধারাতে। একই জল একবার পৃথিবীর বুকে প্রবাহিত হচ্ছে, আবার সেই জলেই মহাকাশও বিরাজ করছে। মাঝে মাঝে এই জলেই আবার বৃষ্টি ও শিলা আকারে নেমে আসছে পৃথিবীর বুকে। বিরাট ক্ষমতা এই জলের। তাই কখনো মেঘ হয়ে মহাকাশে গর্জন করছে, আবার কখনো বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে নেমে আসছে। বিরাট ক্ষমতা, তাই না? বিদ্যুতের আকারে ফাঁকা আকাশে চমক দিচ্ছে কখনো, আবার কখনো বৃষ্টির ধারাতে ধারাতে নেমে আসছে। শূন্য পথে ভ্যানিশ হয়ে মহাকাশে গিয়ে আবার দেহ ধারণ করছে। মেঘ গর্জনে রয়েছে মহাধ্বনি, বিদ্যুতে রয়েছে এত তেজ যে মুহূর্তে সব কিছু ভস্ম করে দিতে পারে। এমন অসীম যে ক্ষমতা জলের, সেটা কিন্তু প্রকাশ পায় যখন এখান হতে জল চলে যায়। মহাকাশে জলের সত্তা নিজেই তৈরি এই জীবজগৎ। দেহের বেশিরভাগ, দেখতে গেলে বেশিরভাগটাই আমাদের জল। তাই আমাদের পরিচয় রয়েছে এই পরিচয়। আমরাও জলের মতোই মহাকাশে আশ্রয় নিয়ে দেহ ধারণ করে নিজস্ব সত্তায় থেকে ধ্বনি ও আলো নিয়ে যে কোনো গ্রহে যাতায়াত করতে পারবো। জল থেকে এই ইঙ্গিতেই আমরা পাচ্ছি। এই পৃথিবীর যত মাটি, তাও এসেছে এই জল থেকে। সবাই আবার এসেছে আকাশ থেকে। আকাশের বিষয়বস্তু দিয়েই তৈরি সবাই। মহাকাশের সত্তা, জ্ঞান, বুদ্ধি ও চিন্তাধারা দিয়েই তৈরি আমরা। জল ও বাতাস ও আলোকে আশ্রয় করে বিরাজ করছি এই আকাশে আমরা। আমাদের গতিও তাই একই পথে, শূন্যের পথেই পথিক আমরা। তাই মহাশূন্যের চিন্তায় ডুবে গেলেই সৃষ্টির উদ্দেশ্য সফল হবে। আমাদের অন্তর দিয়ে বুঝতে হবে যে নিজেকে জেনে ও বুঝে স্রষ্টাকে জানাবার ও বুঝাবার জন্যই জীবজগতের সৃষ্টি। এর জন্যই চলার পথের যাবতীয় যা কিছু, এই যে আলো, জল ও বাতাস, প্রত্যক্ষতার মাঝে থেকেও নিখোঁজ হয়ে রয়েছে। সেই সব মিশে যাওয়ার বিষয়বস্তু দিয়েই তো জীবজগতের প্রতিটি জীব গড়া। প্রকৃতির পাঠশালায় এগুলোই হচ্ছে আমাদের পাঠ্যবস্তু। এগুলো ভালোভাবে পাঠ করলেই বুঝতে পারা যাবে কোথা থেকে এসেছি আমরা, কি আমাদের পরিচয়। এই বুঝ যতদিন সত্যিকারে বুঝে না আসবে, ততদিন হাবুডুবু খেতে হবে। প্রকৃতির আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে যে সবাই আমরা একদিন অতি সূক্ষ্ম অবস্থায় ফাঁকার মাঝেই বিরাজ করেছিলাম। আকাশে বাতাসে ছিলাম, মেঘে সূর্যে ছিলাম সবাই মিশে থাকার অবস্থায়। অতি সূক্ষ্ম সূক্ষ্ম অতি সচেতন বিষয়বস্তুর মিলিত সুর ও সাড়া নিয়েই আমাদের দেহের সংগঠন।
অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু হতে মিশতে মিশতে এসেছি আজকের দেহে। এই যে বীজ যেদিন ফুটে উঠবে সেই দিনেই জাগবে বিবেক ও চৈতন্য, বিচার ও জ্ঞান। এই উদ্দেশ্যটাই সৃষ্টি সবার। মহাকাশের শূন্য গহ্বর হতেই মহাচৈতন্যের সৃষ্টি। মহাকাশের তাই চৈতন্যের রূপ বর্ণনা করা চলে। মহাকাশের চেতনা ও চৈতন্য হতেই সমস্ত গ্রহ নক্ষত্র জীবজগতের সৃষ্টি হয়েছে। জীবের যে চেতনা তা মহাকাশেরই সুর, মহাকাশেরই মহাধ্বনি, যা অবিরাম গতিতে চলছে চলছে চলছে। সাথে সাথেই অনন্ত সৃষ্টি হয়েছে, অনন্ত এই পৃথিবী সৃষ্টি হয়েছে। গতি যেখানে ধ্বনিও কিন্তু সেখানেই। এই ধ্বনিকে অবলম্বন করেই এগিয়ে চলছে সৃষ্টি। অসীম মহাশূন্যে আদিও নেই আর অন্তও নেই। তাকে যে সৃষ্টি করলো তার কোনো সূত্র নেই। চিরকালেই সে ছিল, চিরকালেই সে থাকবে। যা ফাঁকা তা চিরকালেই ফাঁকা, তার কোনো বর্ণনা চলে না। সেই ফাঁকার বর্ণবোধেই হচ্ছে এই জীবজগৎ ও গ্রহ নক্ষত্র ইত্যাদি। কালের গতিতে ফাঁকা সীমাকে ধরা যাবে না কোনো দিন। ফাঁকার মাঝে চিরকাল চললেও চলার আর শেষ হবে না। শূন্যকে কি করে বুঝবে? তার না আছে কোনো রূপ, না আছে রস। তাই সবার সব চিন্তা একত্র করলেও তাকে ব্যাখ্যায় আনা যায় না, তাকে বিশ্লেষণ করা যায় না। ফাঁকা থাকলেই জীবজগৎ ফাঁকা, এইসব থেকেই সব আঁকা হয়েছে। ফাঁকাই স্বয়ং স্রষ্টার কাজ করছে, চৈতন্যের কাজ করছে। এই যে ফাঁকা, কি করে শ্রদ্ধা জানাবো তাকে? তাই আমাদের ব্যবহারিক জীবনে যার যার রুচি ও পছন্দ মতো বিশ্লেষণের মাধ্যমে নিজের সুবিধার জন্য এক একভাবে আমাদের মনগড়া দেবদেবতার সৃষ্টি করে আমাদের চিন্তাধারার সেখানেই দাড়ি টেনে দিচ্ছে। কিন্তু দ্বার খুলে আমাদের এর মতো এই ফাঁকার মাঝে বিচরণ করতে হবে। ফাঁকা থেকেই যখন এসেছি সবাই, তখন এই ফাঁকায় আমাদের সকল ধ্যান ও জ্ঞানের মূল সূত্র, আমাদের একমাত্র পথ ধ্যান। বুঝেছ? রূপ নেই, রস নেই, শুধু আছে ও আছি। এই বুঝটুকু দিয়েই আমাদের চলার পথ বেছে নিতে হবে। এই শূন্যেই হচ্ছে ভিত, একমাত্র ধ্যানের বস্তু, আর সব কিছুই অবলম্বন স্বরূপ। মনের ছাঁচেই গোড়া। ফাঁকা বা মহাশূন্যের একটি দৃষ্টান্ত হচ্ছে সাগর। হ্যাঁ, নদীর পার হয়ে গিয়ে যখন সাগরে পড়ি আমরা, তখন শুধু দেখা যায় জল আর জল, চারিদিকে ধুধু করছে ফাঁকা। আকাশ আর সাগর যেন এক হয়ে গেছে। মহাসাগর যেন বলছে, আমি ফাঁকার মানচিত্র স্বরূপ। আমায় দেখলে মনে হয় অসীম, কিন্তু আমিও সীমানাতেই রয়েছি। আমায় দেখে তাকাতে হবে সেই ফাঁকার দিকে, যে কোনো সীমানাতেই নেই। শূন্যের ধ্যানে জ্ঞানে আছে বলেই আমি এখনো উড়ে যায় আকাশে, এখনো বা কখনো বাতাসে। চন্দ্র সূর্যের তেজের সাথে আমি মিশে থাকি। আমি সর্বত্র, আমি সত্যের সন্ধানে করে যাচ্ছি ও শূন্যতার ধ্যানে বলেই আমি ভিতরে আছি, বাইরে আছি, মাটির নিচেও আছি। তাই তো আকাশে বাতাসে আলোতে গমন করে আমি মহাশূন্যে নিজেকে ঢেলে দিয়েছি। তা থেকে যা পাচ্ছি, যা বুঝেছি, সেই পথের পথিক হয়েই চলেছি। গতি আমার স্বচ্ছ ও সাবলীল, কারণ আমি অবলম্বন করছি সেই মহাশূন্যকে, যাকে ধরা চলে না। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। চলুন আজ এই পর্যন্তই। রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম।